এক বিকল্প ইতিহাসে ৬৫ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ডায়নোসরদের বিলুপ্তি ঘটানোর কথা ছিল যেই গ্রহাণুর, সেটি যদি পৃথিবীর ওপর দিয়ে নিরাপদে চলে যেত এবং ডায়নোসরেরা অক্ষত থাকত, তাহলে হয়তো মানুষদেরকে ডায়নোসরদের সাথেই মিলেমিশে বসবাস করতে হতো। আজকের গল্পটি এরকমই একটি গল্প যেখানে আমরা আমাদের আদি মানবদেরকে ডায়নোসরের সাথে মিলে একসাথে কিছু একটা করতে দেখব, এবং যে মুভিটা তোমাদেরকে কোনো একটা সময় কাঁদাবে তো কোনো একটা সময় হাসাবে। মুভিটা IMDb-তে 6.7-এর রেটিং পেয়েছে, যেটা অলমোস্ট 7ই বলা যায়। মুভিটা অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। মিলিয়ন মিলিয়ন বছর পরে অ্যাপাটোসৌরাস কৃষক হেনরি এবং ইডা, যে ডায়নোসর দুটি কৃষি কাজ করে ওদের খাবার উৎপন্ন করে থাকে, ওদের দুজনের 3টি সন্তান হয়। প্রথম সন্তানের নাম রাখা হয় লিবি, দ্বিতীয় সন্তানের নাম রাখা হয় বাক, এবং এরপরেই সবথেকে বড় ডিম থেকে সবথেকে ছোট বাচ্চাটি জন্ম নেয়, যার নাম আর্লো। আর্লো শারীরিক গঠন এবং শক্তি মিলিয়ে সব দিকেই ছোট ছিল। ওর ভাই বোনেরা জন্মের পরই দৌড়ায়, কিন্তু আর্লোর নিজের বডিকেও কন্ট্রোল করতে ওর কষ্ট হয়ে যায়। দেখতে দেখতেই কয়েক বছর পার হয়ে যায় এবং ওরা বড় হয়ে ওঠে। লিবি এবং বাক অনেক বড় হয়ে ওঠে, কিন্তু আর্লো অলমোস্ট ছোটই থেকে যায়। আর্লো সব কিছুতেই খুব ভয় পায়, এমনকি ওদের পোষা মুরগিদেরকেও ও ভয় পায়। আর্লোর বাবা ওদের খাবার ভুট্টা সংরক্ষণ করে রাখার জন্য একটি পারফেক্ট শস্যাগার তৈরি করে। আর্লোর বাবা হেনরি এবং ওর মা ইডা সেই ঘরে নিজেদের পায়ের ছাপ ফেলে দেয়, এবং সন্তানদেরকে বলা হয় যেদিন ওরা ওদের যোগ্যতা অর্জন করবে সেই দিন ওরা সেই ঘরে ওদের পায়ের ছাপ ফেলতে পারবে। সবার প্রথমে আর্লোর ভাই বাক নিজের যোগ্যতা প্রমাণ করে এবং সেখানে পায়ের ছাপ ফেলে দেয়। এরপরই আর্লোর বোন পরিবারের শস্যাগারের কাদামাটিতে তাদের চিহ্ন রেখে নিজেদের চিহ্ন তৈরি করার অনুমতি পায়। কিন্তু আর্লোর ভীতু স্বভাবের কারণে ওর জন্য কোনো কাজই সহজ হয় না। আর্লোর মন তখন গিয়ে ভেঙে যায়। সেদিন রাতে আর্লোর বাবা হেনরি ওকে নিয়ে অন্ধকারের মধ্যে হাঁটতে বলে এবং জীবনে প্রথমবার ওকে জোনাকি পোকা দেখায়, আর ওকে বলে মাঝে মাঝে জীবনকে উপভোগ করতে হলে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর্লোর মন তখন গিয়ে ভালো হয়ে যায়। পরের দিন আর্লোর বাবা দেখে ওদের সেই খাবারের ঘরের মধ্য থেকে খাবার চুরি করে নেওয়া হয়েছে। আর্লোর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আর্লোর বাবা ওকে শস্যাগার পাহারার দায়িত্ব দেন এবং একটি ফাঁদ তৈরি করে দেন, যেন সেই চোর ফাঁদে পা দিলেই আটকা পড়ে যায়। আর্লো মনোযোগ দিয়ে পাহারা দেয়া শুরু করে। তখনই সেই ফাঁদে একটি বন্য আদিমানব শিশু ধরা পড়ে, কিন্তু আর্লো সেই আদিমানব শিশুটিকে দেখার পর প্রথমে ভয় পায়, কিন্তু কিছু সময়ের মধ্যেই আর্লোর কাছে সেই শিশুটির জন্য মায়া হয় এবং ও শিশুটিকে হত্যা করতে পারে না, বরং শিশুটিকে মুক্ত করে দেয়। বাচ্চাটিকে ও মুক্ত করে দেওয়ার পরই বাচ্চাটি ওর কাছে আসার চেষ্টা করে, কিন্তু ও ভয় পেয়ে যায়। হতাশ এবং কিছুটা রাগান্বিত হয়ে আর্লোর বাবা হেনরি আর্লোর সঙ্গে সেই গুহামানবের শিশুটিকে খুঁজতে বেরিয়ে যান, আর তখনই এক আচমকা আবহাওয়া একটি ঝড় বয়ে আনে। বিদ্যুৎ চমকালে পড়ে গিয়ে আর্লো পায়ে ব্যথা পায়। হেনরি তখন বুঝতে পারে যে উনি রাগের মাথায় ভুল কাজ করছে, তাই আর্লোকে নিয়ে বাসার দিকে যাওয়ার সময় অতিরিক্ত বৃষ্টির জন্য হঠাৎ আসা এক বন্যার হাত থেকে উনি নিজের সন্তান আর্লোকে বাঁচান, কিন্তু ধ্বংসস্তূপের কারণে তিনি মারা যান। পরিবারের পুরুষকে হারানোর পর সব দায়িত্ব চলে আসে আর্লোর মায়ের ওপর। বাবাকে হারানোর পর মাকে কষ্ট করতে দেখে আর্লো আরও বেশি কাজের দায়িত্ব নিতে বাধ্য হয়। এমনই একদিন আর্লো দেখতে পায় সেই একই গুহামানব শিশুটি শস্যাগারের ভিতরে ঢুকে পড়েছে এবং ওদের খাবার খেয়ে ফেলছে। নিজের বাবার মৃত্যুর জন্য ও সেই গুহামানব শিশুটিকে দায়ী করে। আর্লো রাগ আর ক্ষোভে সেই গুহামানব শিশুটিকে তাড়া করে এবং ওরা দুজনই নদীতে গিয়ে পড়ে যায় আর স্রোতে ভেসে যায়। অথই সেই পানির স্রোতে আর্লো একটি পাথরে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে আর স্রোতের সাথে অনেক দূরে ভেসে চলে যায়। জেগে উঠে ও নিজেকে গভীর বনের মধ্যে খুঁজে পায়। ও আশেপাশের জায়গাটিকে আর চিনতে পারে না। ও মা বলে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ ওর ডাক শুনতে পায় না। তখনই
পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে ও সেখানেই সেই আদিমানবের শিশুটিকে দেখতে পায় এবং রাগের মাথায় শরীরের জোর খাটিয়ে উপরে উঠে আসে। পাহাড়ের একেবারে উপরে উঠে আসার পর ও যত দূরেই তাকায় পুরো জায়গাটি ওর কাছে একেবারেই নতুন ছিল। তখনই ওর বাবার একটি কথা ওর মনে পড়ে যায় এবং ও বুঝতে পারে ও যদি নদীকে ফলো করা শুরু করে তাহলে ও নিজের বাসা খুঁজে পাবে। ও নদীর ধার হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে, কিন্তু ওর প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়। একটি গাছ থেকে ফল পেড়ে খাওয়ার চেষ্টায় ও সেখান থেকে পড়ে যায় এবং পাথরের মধ্যে ওর পা আটকা পড়ে যায়। অসংখ্য চেষ্টার পর ও হাল ছেড়ে দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ও দেখে আদিমানব শিশুটি ওর পায়ের থেকে মাটি খুঁড়ে ওকে মুক্ত করেছে, কিন্তু আদিমানব শিশুটিকে ও কোথাও দেখতে পায় না। ও আবারও সামনে এগিয়ে যাওয়া শুরু করলে বৃষ্টি শুরু হয়। ও নিজের জন্য একটি ঘর তৈরি করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। আর এগুলো দেখে জঙ্গলের পশু পাখিরাও ওর উপরে হাসাহাসি করতে থাকে। আদিমানব শিশুটি খাবার হিসেবে ওর জন্য একটি প্রাণী ধরে নিয়ে আসে, কিন্তু সেই প্রাণীটি পালিয়ে যায়। এরপরেই ও আরেকটি পোকা নিয়ে আসে আর্লোর খাওয়ার জন্য, কিন্তু সেটা দেখেই আর্লোর ঘৃণা হয়। এরপরেই আদিমানব শিশুটি একটি বেরি গাছের ফল নিয়ে আসে, যেটা খেয়ে আর্লো ওর সব রাগ ভুলে যায় এবং আদিমানব শিশুটির কাছে আরও খাবার চায়। আদিমানব শিশুটি সেখান থেকে এগিয়ে যাওয়া শুরু করলে আর্লো ওকে ফলো করা শুরু করে এবং ওরা দুজন মিলে একটি পাহাড়ের চূড়ার প্রান্তে এসে পৌঁছায়। সেখান থেকে পড়ে গেলে আর্লো মারা যাবে, কিন্তু সেখানে অসংখ্য পরিমাণ খাবার দেখতে পেয়ে আর্লো খুশি হয়ে যায়। ঠিক সেই গাছের মধ্যেই লুকিয়ে ছিল একটি বিষধর সাপ। সেই সাপটি আর্লোকে কামড় দেওয়ার চেষ্টা করলে আদিমানব শিশুটি বিষধর সেই সাপের সঙ্গে লড়াই করে এবং সেই সাপটিকে হার মানিয়ে দেয়। এটা দেখে আর্লো একেবারেই মুগ্ধ হয়ে যায় এবং এই ঘটনার কাছাকাছি থাকা এক অদ্ভুত স্টাইরাকোসরাস ফরেস্ট উদ্বুসকে অবাক করে। উদ্বুস আদি মানব শিশুটিকে নিজের কাছেই রাখতে চায় এবং আর্লোর সাথে একটি নামকরণ খেলা শুরু করে, যার ডাকেই সেই আদি মানব শিশুটি সাড়া দেবে। সেই আদি মানব শিশুটি তখন তার হয়ে যাবে। আর্লো তখন সেই আদি মানব শিশুটির নাম দেয় স্পট, আর স্পট নামেই আদি মানব শিশুটি আর্লোকে সাড়া দেয়। আর উদ্বুসটি তখন হেরে যায়। আর্লো এবং স্পট বন্ধুত্ব করে তোলে এবং ওরা দুজন একসাথে ওদের যাত্রা শুরু করে। স্পট সেখানে এক ধরনের বন্য ইঁদুরকে খুঁজে পায় এবং ওরা দুজন মিলে সেখানে খেলায় ব্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে সব ইঁদুরগুলো ক্ষেপে ওদের উপরে আক্রমণ করে বসে এবং আর্লো সেখান থেকে পালানোর সময় পানিতে পড়ে যায়। আর তখন স্পট আর্লোকে সাঁতার কাটা শেখায়। কিছু দূর এগিয়ে যাওয়ার পর ওরা এক ধরনের বিষাক্ত ফল খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং আবোল তাবোল সব জিনিস দেখে ওরা ওদের স্বপ্নের জগতে হারিয়ে যায়। নেশা কেটে যাওয়ার পর ওদের অবস্থা একেবারেই দেখার মতো ছিল। সেদিন রাতে এক জায়গায় জোনাকি পোকা দেখতে পাওয়ার পর আর্লো স্পটকে জোনাকি পোকা দেখায়, যেটা স্পটের কাছে অনেক ভালো লাগে। হঠাৎ করেই আর্লো জানায় ও নিজের পরিবারকে অনেক মিস করছে। যখন ওর কাছে মনে হয় যে স্পট ওর কোনো কথাই বুঝতে পারছে না, তখনই স্পটও জানায় যে ওর বাবা মা দুজনই মৃত এবং এই পৃথিবীতে ও একেবারেই একা। ওর সেই কষ্টের দৃশ্যটা একেবারেই দেখার মতো ছিল না, যেই দৃশ্যটা আমারও মন ভেঙে দিয়েছিল। এরপরই ওরা দুজন চিৎকার করে ওদের বাবা মাকে ডাকে, যার মাধ্যমে ওদের মন শান্ত হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবার পর ওরা নিজেদেরকে হালকা করে নেয় আর একটি ভয়ঙ্কর ঝড় শুরু হয়। ভয়ানক বিদ্যুৎ চমকানো দেখে আর্লোর আবারও সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন ও নিজের বাবাকে হারিয়েছিল। আর্লো ভয়ে সেখান থেকে পালিয়ে উল্টো রাস্তায় চলে যাওয়া শুরু করে এবং নিজেকে এক জায়গায় লুকিয়ে রাখে। পরের দিন সকালবেলা আর্লো বুঝতে পারে যে ও নদীর তীর হারিয়ে ফেলেছে। স্পট ওর পাশেই আছে। ওরা তখন কিছু পেট্রোডাক্টাইলসদের দেখতে পায়, যারা হিংস্র এবং পশু পাখিদের সাহায্যের ভান করে আস্ত চিবিয়ে খেয়ে ফেলে। ওরা সেখান থেকে একটি প্রাণীকে বের করে খেয়ে ফেললে আর্লো ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে ওরা আসলে বাজে। পেট্রোডাক্টাইলরা স্পটকে দেখে ফেলে
এবং স্পটকে খেয়ে ফেলার চেষ্টা করলে আর্লো এবং স্পট সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। বেশ কিছুক্ষণ পালানোর পর ওরা ন্যাশ এবং তার বোন র্যামজি নামে দুইটি টাইরানোসরাসদেরকে দেখতে পায়, যারা পেট্রোডাক্টাইলদেরকে তাড়িয়ে দেয় এবং আর্লো আর স্পট বেঁচে যায়। আর্লো প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু পরে জানতে পারে যে ওরা দেখতে ভয়ঙ্কর হলেও ওদের মন ভালো ছিল। আর্লো তখন ওদের কাছে সাহায্য চায়, কিন্তু আর্লো জানতে পারে যে ন্যাশ, র্যামজি এবং তাদের বাবা বুচ তাদের হারানো লং হর্নদেরকে খুঁজতে বের হয়েছে। আর্লো তখন স্পটকে লং হর্নদের সেই গন্ধ ফলো করতে বলে এবং বেশ কিছুক্ষণ চেষ্টার পর দলটি লং হর্নদেরকে খুঁজে পায়। ওরা তখনই বুঝতে পারে সেখানে একদল গরুচোর ভ্যালোসিরাপ্টর ওদের অপেক্ষা করছে। ওরা সুন্দর একটি প্ল্যান সাজায় এবং আর্লোকে চারা হিসেবে সেখানে থাকা সেই লং হর্নদের মাঝখানে পাঠিয়ে দেয়। আর্লো সেখানে গিয়ে দাঁড়ানোর পর কিছু সময়ের মধ্যেই ভ্যালোসিরাপ্টরের দল ওর উপরে হামলা করে বসে। আর্লো অনেক ভয় পেয়ে যায়। বুচ এবং তার পরিবার ভ্যালোসিরাপ্টরদের সাথে মারামারি শুরু করে এবং একে একে ওদেরকে আঘাত করে সেখান থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়। সেদিন রাতে আড্ডা দেওয়ার সময় আর্লোকে এমন এমন সব গল্প শোনানো হয় যার মাধ্যমে ওর মনের মধ্যে সাহসের জন্ম নেয়। পরের দিন সকালবেলা আর্লো সেই লং হর্নদেরকে নিয়ে যাওয়া শুরু করে এবং কিছু দূর যাওয়ার পরেই ওর চোখে ক্লটুথ মাউন্টেন পড়ে, যেটা ওর বাড়ির পাহাড়। ও বাড়ির পথ খুঁজে পেয়ে অনেক আনন্দিত হয়ে যায়। আর্লো তখন বুচ এবং ওর পরিবারের থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির চেনা পাহাড়গুলোর দিকে স্পটকে নিয়ে রওনা দেয়। ওরা দুজন অনেক আনন্দিত ছিল। আর্লো স্পটকে ছুঁড়ে মেঘের উপরে পাঠিয়ে দিচ্ছিল, যেটা স্পটের কাছে অনেক ভালো লাগে। ওরা পাহাড়ের উচ্চতা থেকে সূর্যের আলো দেখে একেবারেই হারিয়ে যায়। তখনই পথে ওরা একটি প্রাপ্তবয়স্ক আদিমানব এবং তার পরিবারের দেখা পায়। স্পট আনন্দিত হয়, কিন্তু আর্লো স্পটকে হারাতে একেবারেই রাজি ছিল না বলে জোর করেই স্পটকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরেই ওদের সামনে আরও একটি ঝড় চলে আসে। ঝড়ের মধ্যে পেট্রোডাক্টাইলরা ফিরে আসে এবং আর্লোকে একের পর এক আঘাত করে আর্লোর শত চেষ্টার পরেও ওরা স্পটকে নিয়ে যায়। আর্লো পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং গাছে পেঁচিয়ে আটকা পড়ে অজ্ঞান হয়ে যায়। আর্লো তখন হঠাৎ করেই সেখানে নিজের বাবাকে দেখতে পায়। আর্লো চিৎকার করে বলতে থাকে যে স্পটকে বাঁচাতে হবে, ও আমার বন্ধু। কিন্তু ওর বাবা ওর সাথে একটি কথাও বলে না। আর্লো একসময় বুঝতে পারে যে এটা সত্যি নয়, কারণ ওর বাবার পায়ের কোনো ছাপ ছিল না। তখন গিয়ে আর্লোর বাবা ওকে বলে যে আমি জানতাম তোমার মন সব সময়ই পবিত্র ছিল, তুমি চাইলে সব পারবে। আর্লো ওর জ্ঞান ফিরে পায় এবং নিজেকে ছুটিয়ে স্পটকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যাওয়া শুরু করে। স্পটের ডাক শুনে আর্লো এসে দেখতে পায় যে স্পট নিজেকে একটি গাছের মধ্যে লুকিয়ে রেখেছে। আর্লো পেট্রোডাক্টাইলদের সাথে মারামারি শুরু করে এবং একটি গাছের মাধ্যমে আঘাত করে দুটি পেট্রোডাক্টাইলদেরকে পানিতে ফেলে দেয়। তৃতীয় পেট্রোডাক্টাইলটি সেখান থেকে ভেগে যায়। বিশাল বড় একটি বন্যার পানি ওদের দিকে এগিয়ে আসা শুরু করে। আর্লো তখন স্পটের জীবন বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় এবং পানির মধ্যে সাঁতার কেটে ঝর্ণা থেকে পড়ে গিয়েও আর্লো স্পটকে রক্ষা করে এবং তীরে ফিরে আসে। দুজনই স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর্লো বাড়ির দিকে রওনা করলে কিছু দূর পৌঁছানোর পর আর্লো নিজের বাড়ি দেখতে পায়, কিন্তু তখনই ওরা আবারও সেই আদিমানব পরিবারটির ডাক শুনতে পায়। আর্লো তখন গিয়ে বুঝতে পারে যে স্পট ওর সাথে কখনোই ভালো থাকবে না, কারণ ও সবসময় স্পটকে রক্ষা করতে পারবে না। স্পট সেই আদিমানব পরিবারের সাথে নিজের মিল খুঁজে পায়। আদিমানব পরিবারটি তখন স্পটকে দত্তক নেয়। স্পট যেতে চায় না, কিন্তু আর্লোর কষ্ট হলেও স্পটকে তাদের সঙ্গে যেতে বলে এবং ওরা দুজন দুজনকে একটি আবেগী বিদায় জানায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। স্পট ওর নতুন পরিবার খুঁজে পায় এবং সেই পরিবারের সাথে হাতে হাত রেখে হেঁটে চলে যায়। স্পট এখন প্রকৃত মানুষ হতে চলেছে। অবশেষে আর্লো নিজের বাড়ি ফিরে আসে। আর্লোর মা আর্লোকে দেখতে পেয়ে কান্না করে দৌড়ে ছুটে আসে। আর্লো ওর ভাই বোনদের সঙ্গে পুনর্মিলিত হয় এবং শস্যাগারে
তার বাবার এবং মায়ের পাশে নিজের পায়ের চিহ্ন রাখে, আর এর মাধ্যমেই আমাদের এই অসম্ভব অসাধারণ সুন্দর অ্যানিমেশন মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।